এখন রাসূলের দলের মধ্যে যাই দেখেন, এখানে যদি কোনো লোক মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর এখানে রেখে দিলাম, বললাম যে এই লোকটাকে বাসার মধ্যে নিয়ে গিয়ে যে ব্যক্তি 8 মাস পর্যন্ত এই মরা লাশকে নিয়ে সঙ্গে করে ঘুমাবে তাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। 1 মাস থাকতে হবে, মরা লাশের সঙ্গে কেউ থাকবেন? জোরে বলেন, থাকবেন? তাহলে এই মরা লাশ আপনি থাকতেছেন না টাকা দিলেও। তাহলে দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকলেন আপনি রাসূল বিরোধী কাজ করলেন, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকলেন আল্লাহ বিরোধী কাজ করলেন। কাজ করার পরে এই মরা লাশটা আপনি যখন কবরের মধ্যে নিয়ে যাচ্ছেন, দুনিয়ায় রাসূল বিরোধী আল্লাহ বিরোধী কাজ করার পর লাশটা কবরে রাখার সময় বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে আল্লাহ তোমার নামে রাসূলের দলের মধ্যে এই মরা লাশটাকে রেখে গেলাম। তাহলে পৃথিবীতে যে মরা লাশটার আপনার কাছে দাম নাই, এতদিন পর্যন্ত রাসূলের আনুগত্য করলেন না, আল্লাহর ইবাদত বندگی করলেন না, তাহলে এই মরা লাশ দিয়ে আল্লাহর রাসূলের কোনো উপকার আছে? জোরে বলেন। তাহলে এই মরা লাশটা নিয়ে করবে কি? আপনার তো প্রয়োজন তখন যখন আপনার হায়াত আছে, যখন আপনি ইবাদত করতে পারবেন, তখন আপনি রাসূলের দলের মধ্যে। মরা লাশের রাসূলের প্রয়োজনটা কি? তাহলে আমাদের হুশ আনতে হবে মরার আগে নাকি পরে? মরার আগে আমাদেরকে হুশ আনতে হবে।